কি সমস্যা? অনেকদিন ধরে ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিওতে ভিউ আসতেছে না। 4টা 5টা 10টা 15টা 20টা। আবার অনেকেই কি বলবে যে ভাই ভিডিওতে আপলোড করতেছে ভিউ আসতেছে 200 300 400 500, এর উপরে ভাই ভিডিওগুলো গ্রো করতেছে না। অনেক ভালো কন্টেন্ট, অনেক সুন্দর কন্টেন্ট, তারপর গ্রো হচ্ছে না। গাইজ, এই ভিডিওটা পাবলিক করার পর আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবারের কাছে খারাপ হয়ে যাব। কারণ আমি যে ভিডিওটাতে একটা ভিডিওতে এতগুলা কথা বলতেছি, সত্য কথা বলতেছি, তারা 10টা ভিডিও বানায় এতগুলা কথা বলতো। বুঝতে পারছো? আর হ্যাঁ, অন্যরা কিন্তু তোমাদেরকে ভিডিওতে হতাশ করে না। আজকে তোমাদেরকে হতাশ করব। আমি চাই তোমরা একটু হতাশ হও, একটু কষ্ট পাও, তারপরে তোমরা ইউটিউবের অ্যালগরিদমটাকে বুঝো, তোমরা ইউটিউবটাকে ভালো করে চিনতে শিখো। হ্যাঁ, অবশ্যই হতাশ করার জন্য প্রস্তুত থাকো। আর যে 4টা ট্রিক্স দিতেছি, এগুলো যদি তোমরা ফলো করো, তাহলে ভাই তোমাদের 6 মাস লাগবে না, তোমরা 1 মাসের মধ্যে তোমাদের চ্যানেল গ্রো করাতে পারবা। এমন হতে পারে মনিটাইজেশন করে তোমরা টাকাও ইনকাম করে ফেলতে পারো। তো অবশ্যই একটু ধৈর্য ধরো, হয়তো বা এই 10-15 মিনিটের ধৈর্যে তোমাদেরকে অনেক দূর কোথাও নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে আর কি। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে বলতেছি এক এক করে সত্য কথাগুলা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আপনাদের কমেন্টের কারণে মূলত আজকের ভিডিওটা, তোমরা অনেকে বলছো যে এরকম ভিডিও একটা তৈরি করতে, দ্রুত গ্রো করার জন্য আর কি। তো যে কারণে আমি এই ভিডিওটা তৈরি করার জন্য উদ্যোগ নিলাম। আর আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আর 4টা ট্রিক্স যে শিখাবো, সেগুলো যদি তোমরা ফলো করো ঠিকঠাক মতে, তাহলে তোমরা অনেক দ্রুত তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবা। প্লাস হচ্ছে চ্যানেলটাকে মনিটাইজেশন করে টাকাও ইনকাম করতে পারবা। হ্যাঁ, আমি আর বেশি কথা না বাড়াই, ভিডিওটা বড় না করে এক এক করে শুরু করি। ফার্স্ট এক স্টেপ, প্রথম যে স্টেপটা, এটাতে মূলত তোমরা কোন ফোন দিয়ে ভিডিওটা করতেছো ভাই? তোমাদেরকে তো অন্যরা বলতেছে যে 10,000 15,000 টাকা দিয়ে ফোন করলে, ফোন দিয়ে ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম, এরকম বলতেছে। ঠিক আদৌ সত্য? 10-15,000 টাকা ফোন দিয়ে এটা সম্ভব? কিভাবে সম্ভব বা সম্ভব না, এটা তোমাদেরকে বোঝাচ্ছি ভিডিওতে। তোমরা যে ভিডিওটা ফোনটা দিয়ে ভিডিও করতেছো, ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছো, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ব্লগটা বানাইতেছো, যে ব্লগটা যে বানাইতেছো তোমার ফোনে কিন্তু অনেক ভালো লাগতেছে, হালকা কাঁপা এরকম করতেছে। তখন ভিডিওটা তুমি এডিট করবা, সেভ করবা, ভিডিও রেজলিউশনটা গ্রো একটু কমে যাবে। যখন তুমি ভিডিওটা আপলোড করবা ইউটিউবে, দেখবা তোমার ফোনে একটু সুন্দরভাবে চলতেছে। তোমাদের যে অডিয়েন্স গুলা, তাদের ফোনে কিন্তু সুন্দরভাবে চলবে না ভিডিওটা। কারণ হচ্ছে ওই ভিডিওগুলা কম দামে যে ফোনগুলো আছে, ওই ভিডিওগুলা মূলত লো কোয়ালিটির কন্টেন্ট হয়, প্লাস হচ্ছে এইচডি হয়। বুঝতে পারছো? আর ওই ভিডিওগুলো মূলত ইউটিউবের মধ্যে সাপোর্ট করে ঠিকই চালানো যায়, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায়, বাট ওইগুলো গ্রো করতে অনেক টাইম লাগে। দেখা যায় তোমরা এডিট করতেছো, সবকিছু করার পর ভিডিওটা কাপাকাপি করতেছো, কাপাকাপি। বুঝতে পারছো? যখন কাপাকাপি করে, এগুলা ভিডিও কিন্তু কেউ তেমন একটা পছন্দ করে না। ইউটিউবে একই রিলেটেড হাজার হাজার অহরহ ভিডিও আছে। কেন তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও রেখে তোমার ভিডিওটা এই দর্শকরা দেখবে? একটু আমাকে এই জিনিসটা বুঝাও। কখনোই দেখবে না। তোমার যে 10,000 15,000 দিয়ে ফোনটা কিনলা, তোমার ভয়েসটাকে ক্লিয়ার আসতেছে? টোটাল কিন্তু ক্লিয়ার আসতেছে না। দেখা যায় তুমি এডিট করতেছো, এডিট করার পর ওইটার কোয়ালিটিটা আরো একটু লো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো ওইরকম ভাবে তুমি যে ভিডিওগুলা আপলোড করবা ইউটিউবে, তুমি দেখতেছো যে ভালো চলতেছে, কিন্তু অন্যরা যখন ভিডিওটা ক্লিক করবে, একদম ইজি হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে। এটা একটু ইগনোর করতে হবে। তোমরা হয়তোবা 10-15,000 টাকা দিয়ে একটু দামি ফোন কিনো, সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো ক্যামেরার ফোন পাওয়া যায়, সেই ফোনগুলা কিনে 2K ভিডিও অথবা 4K ভিডিও রেজলিউশনের অনেক ভালো হাই কোয়ালিটির যে ক্যামেরাগুলো আছে, ওইগুলো দিয়ে যদি তোমরা ভিডিও করো, অথবা 10-15,000 দিয়েও তোমরা করতে পারবা। এগুলো হচ্ছে শুধুমাত্র যে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়, ডাবিং ভিডিও, ওইগুলো তোমরা তৈরি করতে পারো। বাট যে আমরা যে ব্লগ ভিডিও তৈরি করি, এই যে কতটা স্ট্রিট ভাবে তোমরা দেখতেছো আমাকে, এরকম যদি না দেখা যায় আর কথাগুলো সুস্পষ্ট না হয়, তাহলে ওই কথাগুলা অথবা অডিয়েন্স কোনোভাবে এই ভিডিওতে ধরে রাখতে পারবে না, অথবা তোমরা অডিয়েন্স দ্রুত নিচের দিকে যাবে। আর একটা চ্যানেল যদি প্রথমে গ্রো না করে, তাহলে ওই চ্যানেলটা পরবর্তীতে গ্রো করানো অনেক কষ্ট হয়ে যায়। তো এটা তোমরা একটু কষ্ট করতে হবে। তোমরা যে ফোনটা 10,000 15,000 দিয়ে কিনবা, একটু কষ্ট করে তোমরা এই টাকাটা ইগনোর করে, এই ফোনগুলো ইগনোর করে তোমরা একটু হাই কোয়ালিটির মধ্যে ফোন কিনবা। সেকেন্ড হ্যান্ডের মধ্যে তোমাদের বাজেট সেম থাকবে, বাট সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো পরিমাণে ফোন পাওয়া যায়, ভালো ক্যামেরা আর কি। আসলে তোমরা বুঝতে পারতেছো? তো স্টেপ পয়েন্ট 2 যেটা, এটা সব থেকে বেশি কমন একটা প্রবলেম। আর এই প্রবলেমের জন্য বেশিরভাগ ইউটিউব তো ঝরে পড়ে যায়। বুঝতে পারছো? আর এটা হচ্ছে তোমরা 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত ভিডিও কন্টেন্ট গুলা কন্টিনিউ আপলোড করতে থাকলা, বেস্টটা একটা ভালো একটা রিচ করলো, কিন্তু দেখা যায় হঠাৎ করে তোমরা থেমে গেলা। কেন? একটা স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইনের কারণে। তোমরা যদি একটা কমিউনিটি গাইডলাইন অথবা স্ট্রাইক খাও, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ভিউ আসবে না। 3 মাসের চ্যানেলটাতে যে ভিডিওগুলো আপলোড করবা, গ্রো করবে না ভাই, আগের মতো গ্রো করবে না।
বুঝতে পারছো? তো অবশ্যই তোমরা সবার আগে এক মানে ফোনের পরে যে কথাটা বলতেছি যে ইউটিউবের গাইডলাইন গুলো আছে ওইগুলো তোমরা মানতে হবে। কারণ দেখা যায় তোমরা 2 বছর কষ্ট করে তোমাদের পেজটাকে মনিটাইজেশন করলা, আর্নিং শুরু করলা, হঠাৎ করে 2-3টা স্ট্রাইকের কারণে তোমার চ্যানেলটাই উড়ে গেল। এরকম স্যাক্রিফাইস আমি করছি ভাই, এরকম কষ্ট মধ্যে আমি ভুগছি, বুঝছো? তো এই জন্য বলতেছি তোমরা এই জিনিসটা একটু বুঝবা ভাই, নয়তো কিন্তু তোমরা এত যে কষ্ট করতেছো এগুলো কোনো ফায়দা হবে না। অবশ্যই ইউটিউবের যত কমিউনিটি গাইডলাইন বা রুলস আছে সবগুলো আগে শিখবা, মুখস্থ করে ফেলাই দিবা ভাই। এই 1 মাসে সব একদম শিখে ফেলবা। 1 মাস লাগে না, 1 সপ্তাহ হলে চলে, বুঝছো? সবকিছু শিখতে এডিটিং বিডিটিং সবকিছু 1 সপ্তাহের মধ্যেই কমপ্লিট করা যায়, তোমরা যদি ইউটিউবে আসতে চাও আর কি। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট, তোমরা অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানতে হবে। ইউটিউবের আদেশ অনুদেশ যদি তোমরা না মানো তাহলে কখনো তোমরা ইউটিউবে টিকে থাকতে পারবে না, বুঝছো? স্টেপ পয়েন্ট 3, ভাই তোমরা যে ভিডিওগুলো তৈরি করতেছো এই ভিডিওগুলোতে কি প্রথমে কি বলতেছো, হ্যালো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বলতেছো। তারপর অনেকে কি করতেছো, কোথাও একটা ঘুরতে যেতেছো, বাস চারপাশে জানালার পাশে দইরা ভিডিওটা করতেছি যে দেখুন গাইস কত সুন্দর পরিবেশটা, এরকম পরিবেশ সবাই দেখে বাসে উঠলে, বুঝছো? তো এই যে জিনিসগুলা মানে এগুলা মানে অ্যাভয়েড করতে হবে। তোমরা এগুলা বাদ দিয়ে ভিডিওর শুরুতে তোমাদেরকে মানে ভিডিওতে তোমাদের যে বড় ভিডিওটা তৈরি করতেছো ব্লগ ভিডিওটা, এই ভিডিওর মধ্যে সব থেকে সুন্দর যে মুহূর্তটা ওই মুহূর্তটা প্রথমে তুলে ধরবা। তো হে গাইজ আজকে আমরা কেন পড়ে গেছি, তো ধাম করে পড়ছে মানে এমতেন যে স্পেশাল যে মোমেন্টগুলা ওইগুলা তোমরা মানে তুলে ধরবা। মানে যে ভিডিওর হুকটা কিন্তু শক্ত থাকতে হবে। মানুষ কিন্তু টানা 30 সেকেন্ড দেখতে হবে। যখন তোমার একটা ভিউয়ার্স তোমার ভিডিও ক্লিক করে তারা টানা 30 সেকেন্ড দেখবে, তখন কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আরো অনেক মানুষের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছাতে হবে, ইউটিউবে পৌঁছায় দিবে। আর যখন ওই 30 সেকেন্ডের মধ্যে ওদের কাছে পৌঁছে দিবে, তারাও ক্লিক করবে। তারা ক্লিক করার সাথে সাথে দেখবা আরো অনেকে মানে তোমার ভিডিওগুলো কাছে পৌঁছায় দিবে ওদের কাছে অটোমেটিক। এটা ইউটিউব অ্যালগরিদম, বুঝছো? এখন দেখা গেল তোমার ভিডিওগুলো 30 সেকেন্ড দেখেই মানুষ থেমে গেল, ভালো লাগলো না, তাহলে ভিডিও এখানে ডাউন হয়ে যাবে আস্তে আস্তে, বুঝছো? ভিডিও যদি ইন্টারেস্টিং কোনো মুহূর্ত থাকে তাহলে কিন্তু সবাই ভিডিওগুলো দেখবে প্রথম থেকে লাস্ট। যখন দেখবে তখন মূলত ভিডিও আস্তে আস্তে আপ হতে থাকবে। আর একটা ভিডিও যদি তোমাদের চ্যানেলে ভাইরাল করতে পারো, 1 মিলিয়ন অথবা 1 লাখ করতে পারো, বাকি যে ভিডিওগুলো ওইগুলোতে অটোমেটিক ভিউ আসবে, অটোমেটিক রিচ করবে, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে তোমরা মানে প্রথম অবস্থায় যে তোমরা হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই জিনিসটা অ্যাভয়েড করবা। প্রথমে ভিডিও সুন্দর একটা হুক দিবা, মানে এটা হচ্ছে আমরা বলি এটা টাইটেল অথবা টাইটেল বলি, ভিডিও টাইটেলটা সুন্দর করে দিবা যাতে মানুষ বুঝতে পারে যে আসলে এই ভিডিওতে সুন্দর কিছু একটা আছে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এখন হচ্ছে ফাইনাল যেটা, এই জিনিসটা তোমরা যদি না করো, মানে এটা যদি অ্যাপ্লাই না করো, তাহলে তোমরা বলতো ইউটিউবিং করে কোনো লাভ নাই। তোমরা 1 বছর ইউটিউবিং করলা, 2 বছর ইউটিউবিং করলা, 6 মাস ইউটিউবিং করলা, ভিডিও ছাড়া দিয়েছো 200, 300, 400, 500, কিন্তু ভাই তোমরা চ্যানেলে মনিটাইজেশন পাও নাই, ভালো ভিউ আসে নাই বলে তোমরা ছাইরা চলে গেলা, এটা হইল না। এটা কিন্তু যদি তোমরা করো তাহলে মূলত তোমরা এখানে তোমরা থেমে গেলা, আর কোনো কিছু হয় নাই। আর অনেকে কি করো, আজকে ভিডিও আপলোড করছো 1 সপ্তাহ পর একটা ভিডিও আপলোড করবা, এইভাবে করবা, এভাবে করে কোনো লাভ নাই। এভাবে করলে চ্যানেল কখনো গ্রো করবে না সুন্দরভাবে, বুঝছো? সে চ্যানেল যদি গ্রো করতে চাও নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। দেখবা 1 সপ্তাহের ভিতরে একটা ভিডিওতে 2000 ভিউ চলে আসছে, বাকি ভিডিওতেও মনে করতো ভিউ আসা আরম্ভ হয়ে গেছে। তারপর 1 মাসের মধ্যে দেখবা একটা ভিডিও ভাইরাল হয়েছে 1 লাখ, দেখবা বাকি ভিডিও 5000, 6000, 7000 ভিউ আসতেছে, বুঝছো? এইভাবে মূলত ভিডিওগুলো ভাইরাল হবে। তোমরা দেখা যায় কি আজকে একটা ভিডিও আপলোড করলা, ভিডিওতে ভিউ হলো 70টা ভিউ, এখন তোমরা 1 সপ্তাহ পর ভিউ মানে 8টা ভিডিও আপলোড করলা, ওই যে 70টা ভিউ যে তোমাদের ভিডিওটা করছে যারা যারা দেখছে, তোমাদের 7 দিনের পর যে ভিডিও আপলোড করছো ওই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে না। কিন্তু তুমি লাগা ভিডিও আপলোড করো, আজকে একটা ভিডিও আপলোড করলাম, তোমরা দেখলাম আমার ভিডিওটা 200 ভিউ, কালকে একটা ভিডিও দেখলাম ওই 200 যে ভিউ করছে ওইখান থেকে আমার 20 জন হলো আমার ভিডিওটা তাদের সামনে যাবে, 3 জন হলো ভিডিওটা দেখবে, বুঝছো? এভাবে মূলত ইউটিউবে অ্যালগরিদমটা কাজ করে। তো তোমরা যদি ভিডিওগুলো সুন্দরভাবে দিতে পারো, কোয়ালিটিফুল রেজলিউশন দিতে পারো, আর সবকিছু এডিটিং সুন্দর করে করতে পারো, তাহলে ভাই ইউটিউবিং কোনো বিষয় না। আর আমাদেরকে বলতেছো ভাই তুমি যে এত কিছু বলতেছো তোমার চ্যানেল এত কম সাবস্ক্রাইব কেন? হ্যাঁ আমার চ্যানেল কিন্তু আছে ভাই, আমার চ্যানেল এখন ফাঁস করবো না। তোমাদেরকে কোনো একদিন হঠাৎ করে দেখবা আমার চ্যানেলটা তোমাদের কাছে তুলে ধরবো, আর আমি কি সেই চ্যানেলগুলোতে ভুল করছিলাম আর কেন ওইখান থেকে আমি হাইরে গেছিলাম একটু তো সব খুলে বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওর যে টাস্ক অনুযায়ী তোমরা লাইকা থাকো ভাই, লাইকা থাকলে গ্রো করার কোনো বিষয় না। তোমাদের শেখানোর জন্য আজকের ভিডিওটা ছিল, তোমাদের কমেন্টের কারণে। আর অনেক ভাই বলতেছিল যে ভাই তুমি একটু তোমার নিজস্ব যে একটা অভিজ্ঞতা 2-3 বছরের, এই অভিজ্ঞতা অনুযায়ী কিছু আমাদেরকে শিখাও। তো এইটার জন্য তোমাদেরকে আজকে সম্পূর্ণটা জিনিস বুঝিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের পরিবারকে ভালো রাখবা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করে দাও। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।